তো এখানে আমরা জব শিট 9, তো জব শিট 9 দেখতে পাচ্ছি যে একটা কি করা আছে, এখানে মেডিকেল অ্যান্ড জেনারেল স্টোরের একটা ক্যাশ মেমো তৈরি করা আছে। এই ক্যাশ মেমোটা কিভাবে তৈরি করব, কিভাবে বানাবো সেটা এখন আমরা জানবো। তার আগে কিছু স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে, যেমন ডেস্কটপে নিজের নামে ফোল্ডার তৈরি করো এবং প্রদত্ত টেক্সটটাকে ওয়ার্ড প্রসেসের মাধ্যমে টাইপ করার পরে জব শিট নাম্বার 8 নামে সেভ করো। সাপোজ এখানে 9 নামে সেভ করব। এরপরে কি করব, টেক্সটের ফন্ট হবে অ্যালজেরিয়ান, অর্থাৎ এই যে টাইটেলটা যে রয়েছে এই টাইটেলের ফন্টটা হবে অ্যালজেরিয়ান। এরপরে মেডিকেল এবং ফোনের যে লোগোটা আছে এটা বের করার জন্য কি করতে হবে সেটা বলে দেওয়া আছে, এবং টেক্সট বক্স ব্যবহার করে ড্রাগ লিস্ট নাম্বার এবং কি জিএসটি নাম্বারটা লিখতে হবে। এটা কি ব্যবহার করে, টেক্সট বক্স ব্যবহার করে লিখতে বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমরা কিভাবে তৈরি করব সেটা এখন বাস্তবে দেখব। তো প্রথমে স্পেসিফিকেশন অনুযায়ী আমরা নিজের নামে ফোল্ডার তৈরি করব আর এটা জব শিট নাম্বার 9 নামে সেভ করব। চলে আসি, রাইট ক্লিক করব ফোল্ডার তৈরি করার জন্য, ডান বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার। তো এখানে কি করব, জয়ন্ত তো লিখে ফেলবো নামটা, JOYANTA, জয়ন্ত রয় নিয়ে নিলাম। তো এর ভিতরে এখন ঢুকবো, এরপরে এই জায়গাটাতে জব শিট 9 নামে সেভ করতে হবে। তাহলে ওয়ার্ডের ডকুমেন্ট নেওয়ার জন্য কি করব, ডান বাটন ক্লিক, নিউ, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করে নাম দিতে বলছে যে জব শিট নাম্বার 8। তো এখানে লিখে ফেলবো জব শিট নাম্বার 9, জব শিট নাম্বার 9 লিখে দিলাম। দেওয়ার পরে এটাকে ওপেন করে নিব। তো মোটামুটি সেভের কাজ আমাদের শেষ। তো এখন কি করব, যদি এখানে এখন লক্ষ্য করি এখানে কি আছে, টেবিল দিয়ে কিন্তু করা আছে, এটা পুরাটাই টেবিল দিয়ে করা আছে। তো এখন যদি দেখি টেবিলটা আর্ট করার জন্য আমরা কি করব, এই যে এখানে আগে কলাম সংখ্যা দেখব আর সারির সংখ্যা দেখব। তো কলাম যদি দেখি যে 1 2 3 4 আর এখানে 3টা 7টা, আর যদি সারি দেখি যে 1 2 3 4 5 6টা, তো 6টা সারি আর কলাম হচ্ছে 7টা। নেওয়ার পরে প্রথমে যেটা আছে এটা সম্পূর্ণ মার্জ করা আছে, তো এটা করে ফেলি। তো কি করব, এখানে চলে গেলাম, যাওয়ার পরে এই জায়গায় কি করব, টেবিল নিতে হবে। তো ইনসার্টে যাব, ইনসার্টে যায় টেবিলে যায়, তো কলাম কয়টা আর সারি কয়টা সেটা এখানে থেকে ইনসার্ট করে দেব। তো ইনসার্ট টেবিলে যায়, লিখে দিলাম যে কলাম হচ্ছে 7টা আর নাম্বার অফ রো 6টা। ওকে, তো এই জায়গায় যেটা বড় দরকার সেটা বড় করে নেব। তো এই যে টেবিলটা হয়ে গেছে, এটাকে একটু লংটা বা হাইটটাও একটু বাড়ায় নেই, এই যে একটু বড় করে নিলাম। আর এটা কি আছে, মার্জ করা আছে, তো এটাকে মার্জ করে দেবো সম্পূর্ণকে সিলেক্ট করে রাইট ক্লিক, মার্জ সেল। তো উপরে যে লেখা আছে মেডিকেল অ্যান্ড জেনারেল স্টোর, এটা আমরা লিখে নিব। তারপরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, তো এটা লিখে নিতে হবে। তো এখানে লিখে ফেলি, মেডিকেল অ্যান্ড জেনারেল স্টোর, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এটাকে সেন্টার করে নিব। এরপরে যদি দেখি এই জায়গাটাতে আছে ABC, তো আমি এটা পুরোটাই নিয়ে নিব, আর যেটা কাজে লাগবে সেটা এখানে দেখি। তো নিচের লাইনে যেটা আছে সেটা এখানে কপি করে পেস্ট করে দেব। এইখানে একটা বিষয় যেটা দেখতে হবে যে এই যে লোগোটা আমাদেরকে ইনসার্ট করে নিতে হবে। আর এই যে মেডিকেল অ্যান্ড জেনারেল স্টোর, এখানে বলা আছে যে কি বলা আছে, অ্যালজেরিয়ান করতে হবে, ফন্টটাকে লাগবে
অ্যালজেরিয়ান ফন্ট, তো এখান থেকে অ্যালজেরিয়ান করে নিব। এই যে মেডিকেল অ্যান্ড জেনারেল স্টোর, টাইটেলটাকে অ্যালজেরিয়ান করতে হবে, তাহলে হোমে যায়। এই যে এখানে আমরা অ্যালজেরিয়ান নিয়ে নিতে পারি, এই যে অ্যালজেরিয়ান ফন্ট করে দিলাম। এরপরে এখানে যে লোগোটা আছে, অর্থাৎ এই যে মেডিকেলের লোগোর জন্য কি দিতে হবে, 26-24 লেখার পরে অল্টারকে চেপে ধরে এক্স নিতে হবে। তো এখান থেকে আসি 26-24 অল্টারটাকে চেপে ধরে এক্স নিব, তাহলে মেডিকেলের লোগো চলে আসবে। আর এই জায়গায় যে আছে মোবাইল, অর্থাৎ আমরা যদি এখানে খেয়াল করি, এই যে এখানে মোবাইলের যে লোগোটা আছে, এই মোবাইলের লোগোটাকে নিতে হবে। তো এটার জন্য কি বলছে, মোবাইলের লোগোর জন্য 2706। তো একইভাবে চলে আসে এখানে 2706 অল্টারকে চেপে ধরে এক্স নিব, তাহলে মোবাইলের লোগোটা চলে আসবে। এরপর এটাকে অ্যাডজাস্ট করে নিব। এরপরে যদি দেখি, তো এই জায়গায় ড্রাগ লিস্ট নাম্বার আর হচ্ছে তারিখ দেওয়া আছে, এটা কি করতে হবে, টেক্সট বক্সের মধ্যে নিতে হবে। কিন্তু এখানে বলে দেওয়া আছে যে ড্রাগ লিস্ট নাম্বার আর জিএসটি নাম্বার লেখো টেক্সট বক্স ব্যবহার করে। তো এইখানে কি করব, এই যে জিএসটি নাম্বার এগুলা টেক্সট বক্স ব্যবহার করে নিতে হবে। তাহলে প্রথমটা কি আছে, ড্রাগ লিস্ট নাম্বার আর হচ্ছে তারিখ দেওয়া আছে। তো এটা কিভাবে করব, এখানে চলে যাই। একইভাবে এখানে কি নিব, এটাকে একটু এর যে লাইন স্পেসিং আছে এটা একটু বাড়ায় দিতে হবে। তো একইভাবে হোমে যাব, তারপরে এই যে স্পেসিংয়ে আসবো, আসার পরে এটাকে 1.5 করে দেই। তো এখানে টেক্সট বক্স নেওয়ার জন্য ইনসার্ট থেকে শেপসে আসে টেক্সট বক্স, এখানে আসে আর এটা টেক্সট বক্স নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। আর এই যে লাইন স্পেসিং আছে এটাকে একটু কমায় দিতে হবে। তো একইভাবে এটাকে সিলেক্ট করে হোমে যাব, যাওয়ার পরে লাইন স্পেসিংয়ে আসে এটাকে 1 করে দেব। এরপর এই যে এর ফিল কালার আছে, আউটলাইন কালার আছে, এটাকে নো কালার করে দিতে হবে। অর্থাৎ ফরম্যাটে যায়, শেপ ফিলে আসবো, এখান থেকে নো ফিল, এরপরে আউটলাইনে আসবো, এখান থেকে নো আউটলাইন। কোনটা, স্টাপলারের পিন এখানে আছে। তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য একটু বাড়াই দিব। তো মোটামুটি ড্রাগ লিস্ট নাম্বার হয়ে গেছে। এরপরে কি লাগবে, এরপরে যে আছে সেটা হচ্ছে জিএসটি নাম্বার। তো এই জিএসটি নাম্বারটা কিভাবে তৈরি করব সেটা কিন্তু এখন দেখি। একইভাবে কি করব, একটা যেহেতু আমরা এখানে শিট করে ফেলছি, তো এটাকে চাইলে ডুপ্লিকেট করে নিতে পারি, অথবা আলাদাভাবে যদি করি তাহলে ইনসার্ট থেকে শেপসে আসে টেক্সট বক্স, এরপর এটাকে আর্ট করে নিতে হবে। এরপরে আমি এটাকে লিখে নিব। তো এটা আমার সাজানোই আছে, জাস্ট এটা কিভাবে সাজাবো সেটা এখন দেখি। যে এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখানে লিখে নেই ইনপুট হেয়ার, তারপরে আছে এখানে আছে ক্যাশ মেমো। হ্যাঁ, এই যে ক্যাশ মেমোটাকে হাইলাইট কালার করতে হবে। তো কি করব, এটাকে সিলেক্ট করার পরে হোমে যায়, এই জায়গা থেকে এই যে হাইলাইট কালার থেকে হাইলাইট কালার দিব। তাহলে কি করব, আগে সিলেক্ট করে নেই, হোমের এখান থেকে টেক্সট হাইলাইট কালার, যেই কালারটা থাকবে ঠিক সেই কালারটাই এখানে অ্যাপ্লাই করে দেব। তো এখানে লাল দিলাম, আর এটাকে ফন্ট কালারটা হবে সাদা, তো এই জন্য এটাকে হোয়াইট করে দেবো। এই যে ফন্ট কালার এখান থেকে হোয়াইট করে দেব। তো মোটামুটি শেষ। এখানকার কাজ হচ্ছে যে এই যে আউটলাইন কালার আর ফিল কালারটাকে নো কালার করে দিতে হবে। তাহলে একইভাবে ফরম্যাটে যাব, যাওয়ার পরে শেপ ফিল থেকে নো ফিল, এরপরে আবার আউটলাইনে আসব, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এরপরে এটাকে যেই জায়গায় হবে ঠিক সেই জায়গাটাতে অ্যাডজাস্ট করে নেব। তো মোটামুটি হয়ে গেছে।
এখন যদি দেখি যে এটার অনুযায়ী কিন্তু হয়ে গেছে। এরপরে আছে কি 1 2 3 চতুর্থ কলাম পর্যন্ত এটা ঠিক থাকবে, তারপরে এই যে চতুর্থ কলাম পর্যন্ত এটা মার্জ থাকবে, আর শেষের তিনটা যে আছে এই তিনটা আবার মার্জ করতে হবে দ্বিতীয় সারিতে। তো চলে আসি এখান থেকে দ্বিতীয় সারিতে কি করব, চারটা 1 2 3 4 এইখান পর্যন্ত কি হবে, এটা মার্জ হবে। এই জন্য এখন পর্যন্ত সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক মার্জ সেল। তারপরে এই যে তিনটা এই তিনটা আবার মার্জ হবে, আবার সিলেক্ট করে রাইট ক্লিক এখান থেকে মার্জ সেল। তাহলে আমার সেল ফরম্যাট হয়ে গেছে। এখন এখানে যেগুলো লেখা আছে যেমন নেম আর হচ্ছে ডিআর, এরপরে ইনভয়েস নাম্বার, ডেট, তাহলে এই জায়গাটাতে সেগুলো লিখে নিব যে নেম, এরপরে আছে ডিআর, এখানে আছে ইনভয়েস নাম্বার, আচ্ছা ইনভয়েস নাম্বার, এরপরে এখানে কি আছে ডেট, আচ্ছা ডেট। তো এটা কিন্তু হয়ে গেল। এরপরে যদি এখানে দেখি যে এগুলা বোল্ড করা আছে, বোল্ডটা একসাথে করে নিব সবগুলাই। এখানে আছে কোয়ান্টিটি পার প্যাক, এমজি এমএফজি আছে, আর পার্টিকুলার্স আছে। তো এগুলো আমি সবগুলাই কপি করে নিয়ে নিচ্ছি সময় সংকীর্ণতার কারণে। তারপরে কি করব, এই জায়গাটাতে এগুলো সব পেস্ট করে দিয়ে দিলাম। এটা যা লেখা আছে এটা আপনারা লিখে নেবেন। এরপর কি করব, এই জায়গায় যদি দেখি এটা কি আছে, শেষের যে এই শাড়িটা একটু লং, হাইটটা একটু বেশি নিতে হবে। তো কি করব, এখান থেকে এই শাড়িটার যে হাইটটা আছে এটা একটু বাড়ায় দিব, টানে ধরে নিচ থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এটা বাড়ায় নিব। এরপরে কি করব, এই জায়গাতে আসি, এই শাড়িতে কি আছে, এই শাড়িতে যেটা আছে যে কারেন্সি হেয়ার আর হচ্ছে আরটিও টোটাল, অর্থাৎ এখানে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কারেন্সি হেয়ার এই দিকে আছে, ডান সাইডে আছে, আরও টোটাল, অর্থাৎ এই দুইটা আমরা লিখে নিব। তো এইখান পর্যন্ত আমি এটা লিখে নিচ্ছি। আর এটাকে কিভাবে আমরা এটা সাজাবো সেটা এখন দেখাই এখান থেকে। তো এইখান থেকে যদি আমি দেখি তো এই পর্যন্ত এটা কিন্তু মার্জ করা আছে, তাই এটাকে সিলেক্ট করার পরে মার্জ সেল। এরপরে আসি, এই যে এটা লিখে নিতে হবে, তো এটা লিখে নিলাম এখানে, এটাকে অ্যাডজাস্ট করে নেই। তো এটাকে কি করব, ট্যাব চেপেও আমরা কিন্তু নিতে পারি, এই যে এইখান থেকে, অথবা এটাকে একটু রাইট সাইডে করে দেব, এটাকে রাইট সাইডে করে নিলাম। এরপরে নিচের সারিতে দেখি, নিচের সারিতে কি আছে, এখানে কিছু লেখা আছে, যে লেখাগুলো আমরা লিখে নিয়ে নিব, এখান থেকে একইভাবে লিখে নিব, আর এটাও লিখে নিব। অর্থাৎ এখানে আবার কি আছে, 1 2 এই যে চারটা সারি যে আছে, এই চারটা যে কলাম আছে, এই চারটা কলাম মিলে একটা মার্জ করছে, আর শেষের যে তিনটা আছে এই তিনটা মিলে একটা মার্জ আছে। তো একইভাবে এখানে আসি, এই যে চারটা, অর্থাৎ এই চারটা মিলে মার্জ আছে, তো এই চারটাকে সিলেক্ট করে রাইট ক্লিক মার্জ সেল, আর এই শেষের যে তিনটা আছে তিনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক যে মার্জ সেল। তো এইখানে যেটা আছে সেটা এখানে লিখে দিব, আর এই জায়গাটাতে যেটা আছে সেটা এখানে লিখে দিব। তো এখানে যেটা আছে এটাকে সেখানে লিখে দিব। হ্যাঁ, তো এটা লিখে নেওয়া শেষ। এখন এই যে এটা আমরা চাইলে এই যে মার্জিনটা আছে মার্জিনটাকে একটু বড় করে দিতে পারি, তাহলে সেটা বেশি দেখতে ভালো হবে। তো এই জন্য মার্জিন সেটআপের জন্য কি করব, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে, না করলেও সমস্যা নাই, আমরা পেজ লেআউটে আসে এখান থেকে মার্জিনে আসবো, আসার পরে এটাকে ন্যারো করে দেবো, তাহলে জায়গাটা একটু বেশি হবে। আর এটা যেহেতু একটু ছোট হয়ে গেল এই দিক থেকে ওয়াইডটা, তো অ্যাডজাস্ট করার জন্য কি করব, পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে। পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে লেআউটে যায়,
অটো ফিট উইন্ডো করে দেবো, তাহলে যতটুকু জায়গা ঠিক ততটুকুতে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই যে এটা একটু সরে গেল, তো এটাকে কী করবো, চাপে ধরে ডান দিকে নিয়ে যাব। ঠিক আছে, এখন যদি দেখি এই যে এখন কিন্তু হয়ে গেছে অ্যাডজাস্ট। তো এই ছিল এখানকার জব শিট। আর যদি আমরা কন্ডিশন দেখে থাকি যে অ্যালজেরিয়ান সিলেক্ট করতে হবে, এটা করতে হবে, ড্রাগ লিস্টটা কী করে টেক্সট বক্স ব্যবহার করে লিখতে হবে, এটা কিন্তু লেখা শেষ। নাম হবে জব শিট নাম্বার 9, এটাও লেখা শেষ হয়েছে। ডেস্কটপে নিজের নামে ফোল্ডার তৈরি করো, এটাও কিন্তু করা হয়ে গেছে। আর যেই অনুযায়ী যেটা বলছে সেটা করে ফেলছি। আর এগুলা শুধু জাস্ট একটু বোল্ড করে দিতে হবে। এই যে, তো আমরা কী করি, এখান থেকে যে আছে এগুলা বোল্ড করতে হবে। তো এগুলা সিলেক্ট করার পরে Ctrl+B অথবা হোমের এখান থেকেও বোল্ড করে দিতে পারি। তো এই ছিল মোটামুটি কাজ, আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।